আল্লাহ রাসূল বলেন, তিন ধরনের মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, আমি তাদের বিরুদ্ধে বাদী হয়ে যাব। আদালত চত্বরে যদি রাসূল বাদী হয়ে যান আর আমরা যদি বিবাদী হয়ে যাই, মামলার রায় যে নবীজির পক্ষে যাবে কোনো সন্দেহ আছে? এত মজবুত এত শক্তিশালী বাদী আল্লাহর নবীজি যদি বাদী হয়ে যান, আমাদের পক্ষে রায় আসবে না মোটামুটি নিশ্চিত। নবীজি বলেন, সালাসাতুন আনা খাসামুহুম ইয়াউমাল কিয়ামাহ, তিন ধরনের মানুষের বিরুদ্ধে আমি নবীজি কিয়ামতের দিন দাঁড়িয়ে যাব, মানে ওই তিন ধরনের মানুষের বিরুদ্ধে আমি বাদী হয়ে যাব। এর মধ্যে একজন মানুষ রাজুলুন ইস্তাজারা আজিরা, এমন একজন মানুষ যে ব্যক্তি কোনো মানুষকে তার বাড়িতে কাজে নিয়ে আসলো, চাকরিতে নিয়ে আসলো, কারো কাছ থেকে সার্ভিস নিল, সেবা নিল, তার থেকে 6 ঘন্টা 8 ঘন্টা চুক্তিতে যা আছে পরিপূর্ণ সেবা সার্ভিস নিল, কিন্তু যাবার সময় তার পারিশ্রমিকটা সে আদায় করলো না। আল্লাহর নবী বলেন, এমন জালিমের বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? রাসূল কত বড় মানবতার রাসূল। আরেকজনের কথা রাসূল বলেন, এমন ব্যক্তি রাজুলুন বাআ হুররান ফাআকালা সামানা, যে ব্যক্তি কোন স্বাধীন মানুষকে বিক্রি করে দিল আর তার বিক্রির টাকা খেয়ে ফেলল। রাসূল বলেন, এমন মানুষের বিরুদ্ধে কিয়ামতের কঠিন ময়দানে আমি দাঁড়িয়ে যাব। আমি যেটা বুঝাইতে চাই, গোলামীর মর্যাদা, একজন বান্দার মর্যাদা কি পরিমাণ। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখওয়ানুকুম খাওয়ানুকুম, রাসূল বলেন তোমাদের গোলামেরা তোমাদের ভাই। সুবহানাল্লাহ। তোমাদের গোলামেরা তোমাদের কি ভাই, ভাই বলেছে। কি মানে কি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এদেরকে অধীনস্থ হিসাবে উপস্থাপন করছেন না, বলছেন এরা তোমাদের ভাই। আল্লাহু আকবার। এটাই মানবতার ধর্ম, ইসলাম ধর্ম। কোন গোলাম যদি আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারে, দুনিয়ার শ্রমিক মজদুর এত বেশি ইবাদত করতে পারে না, কারণ হলো সে কাজ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। কিন্তু রে শ্রমিক বন্ধু আমার, তুমি যদি কাজ করতে করতে ক্লান্ত হওয়ার পরেও যদি তোমার রবকে খুশি করতে পারো, আল্লাহ রাসূল বলেন ডাবল প্রতিদান আল্লাহ তোমার জন্য রেখেছেন। আল্লামা ইয়াফি রাহিমাহুল্লাহু তাআলা আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে লিখেন, তাসাউফের কিতাবের নাম আছে আত-তারগীব ওয়াত তারহিব, হাদিসের কিতাব আছে আত-তারগীব ওয়াত তারহিব, ইমাম মুনজিরির লেখা। আর ইমাম ইয়াফির লেখা তাসাউফের কিতাব আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে লিখেন, একজন গোলাম মালিকের তেমন কোনো প্রয়োজন নাই, মালিক তার গোলামকে বিক্রি করে দিবেন। গোলামের সাথে পরামর্শ করলেন, গোলাম আমি তোমাকে বিক্রি করে দিতে চাই। গোলাম বলে, প্রাণের চেয়ে প্রিয় মালিক গো আমার, আমি আপনার ঘরে কতদিন থেকে আছি, দীর্ঘদিন ধরে আছি, আপনার ঘরে আমার রুটিন হয়ে গেছে, আপনিও মেনে নিয়েছেন, আমিও মেনে নিয়েছি। আমি আপনাকে বলেছিলাম আমাকে 5 ওয়াক্ত নামাজের সুযোগ দিতে হবে। আমি আপনাকে বলেছিলাম দিনের বেলা আমি আপনার কাজ করব, রাত্রে বেলা আমি আপনার কোনো কাজ করতে পারবো না। আমি আপনাকে শর্ত দিয়েছিলাম আপনার বাড়িতে আমার জন্য আলাদা একটা রুম, আলাদা একটা ঘর আমার জন্য বরাদ্দ দিতে খুবই। আপনি সবগুলো শর্ত মেনে নিয়েছিলেন, এমন ভাবেই চলছিল আমার জীবন। এই মুহূর্তে যদি আমাকে বিক্রি করে দাও, কে আমাকে কিনে নিবি? আমার ওই শর্তগুলো মানবে কিনা তাও তো আমি জানি না।
কিন্তু গো মালিক শর্তগুলো যদি মানে না আমি তো চলতেই পারবো না, আমার রবের ইবাদতকে আমি পরিত্যাগ করতে পারি না। এই জন্য একটু সুযোগ করে দেখেন কোনো মতে আমাকে আপনার ঘরে রাখা যায় কিনা। সুবহানাল্লাহ। আর যদি বিক্রি করিয়ে দিতে হয় তবে এমন একজন মানুষের কাছে বিক্রি করিয়েন যে ব্যক্তি আমার কাছ থেকে শুধু দিনের বেলা সার্ভিস নিবি, রাত্রিবেলা আমাকে আমার মতো করে ছেড়ে দিবে, আমার জন্য তার বাড়িতে একটা ঘর আলাদা করে রাখবে। পুরাতন মালিক বলেন শর্ত দিয়ে কোন মালিক গোলাম কিনতে আসবে? সুবহানাল্লাহ। কেউ কিনবো? হ্যাঁ, কোন শর্ত কেউ মানতে রাজি না। ইউরোপ আমেরিকায় তো জুম্মার নামাজটাও পড়া যায় না অনেক সময়, কথা ঘটবে। আল্লাহর বান্দা গোলাম বলে মালিক আমি আমার রবের ব্যাপারে যা ধারণা করি আল্লাহ তো জানা দিয়েছেন আমার বান্দা বান্দি আমার ব্যাপারে যেমন ধারণা রাখবে আমি তার সাথে এমন ব্যবহার করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ধারণা করো আমার আল্লাহ আমার জন্য ইবাদত এবং ফরজ বিধানগুলো ওয়াজিব বিধানগুলো পালন করার সুযোগ করে দিবেন। মালিক প্রতিদিন গোলামকে বাজারে নিয়ে যান বিক্রি করার জন্য, কিন্তু গোলাম যখন শর্ত দেয় দিনের বেলা কাজ করব রাত্রি বেলা কোনো কাজ করতে পারবো না, আমার জন্য আপনি একটা আলাদা রুম বরাদ্দ করে দিবেন এবং আমি রাত্রি বেলা আপনার কোনোই বা কাজ করতে পারবো না, দিনের বেলাও যে কাজ করব যত ওয়াক্তের নামাজ দিনের বেলা আছে তা আমাকে আদায় করার সুযোগ দিতে হবে। কত শর্ত! দুনিয়াবি লাভের কোন শর্ত নাই, সব লাভ কোন জায়গায়? হ্যাঁ, আখিরাতের লাভ। আল্লাহর বান্দা মালিক বলেন তুমি আমার গোলাম কিনতে চাও, আমার গোলামের কাছে যাও, তার কিছু কথা আছে শোনো, কথা শোনার পরে যদি কেনার জন্য আগ্রহী হও তবে দাম দরের কথা। নতুন মালিক যখন গোলামের কথা শুনে তখন বলে এমন গোলাম আমি কেনার জন্য আগ্রহী নই। মালিক আর গোলাম বিক্রি করতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে দিন অতিবাহিত হয়ে যায়। আল্লাহর বান্দা মালিক বিরক্ত হয়ে ওঠে, আমি আমার প্রয়োজনেই তো তোমাকে বিক্রি করতে চাই, কিন্তু তোমার হটকারিমূলক সিদ্ধান্তের কারণে আমি তোমাকে বিক্রি করতে পারি না। আল্লাহর বান্দা গোলাম রবের কাছে বড় কান্না করলো, আল্লাহ এতদিন পর্যন্ত আমি আপনার ইবাদত করেছি গো মালিক, আমি 5 ওয়াক্ত নামাজও আদায় করেছি, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েছি, প্রভু গো এবার আমি কেমনে ওইগুলো ত্যাগ করব, কেমনে জীবন যাপন করব? এমন একজন মালিক মিলায় দাও যে মালিক আমার জন্য ওই সহযোগিতা করবে। আল্লাহর বান্দা পরের দিন বাজারে নিয়ে গেলেন, ক্রেতা আসলেন। পুরাতন মালিক বলেন আমার গোলাম আগে তোমার কাছে কি শর্ত করে শুনে নাও, যদি ইচ্ছা হয় কিনবেন, না হয় না। এইবার আল্লাহর বান্দা নতুন মালিক ক্রেতা যখন গোলামের কাছে যায়, গোলাম আগের শর্তগুলো তুলে ধরলেন। আল্লাহর বান্দা মালিক নতুন ক্রেতা চোখ বন্ধ করে বলে আমার আল্লাহকে খুশি করার জন্য আমি তোমার দেওয়া শর্তগুলো মঞ্জুর করে নিলাম। আর জোরে বলেন এগুলো তো কার হাতে ভাই? সবটাই তো আল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে। জাদুনিয়ে ফিতরত সে নেহি লায়ক পরবাস, জাদুনিয়ে ফিতরত সে নেহি लायक परवास, उस मर्ग के बेचारा का अंजाम के उफ्ताद, उस मर्ग के बेचारा का अंजाम के उफ्ताद, हर सीना नशीमन नहीं जिब्रील अमी का, हर सीना नशीमन
नहीं जिब्रील अमी का, हर फिक्र नहीं ताइरे फिरदौस का सय्याद, हर फिक्र नहीं ताइरे फिरदौस का सय्याद। अल्लाह अकबर। कवि इकबाल बोलेन, आगे तो तुम्हार मनोबल থাকতে হবে, সৃষ্টিগত ভাবে মনোবলের দিক থেকে মানসিকভাবে যদি কোনো মানুষ উঠতে পারে না, কোনো মানুষ যদি মানবিক দিক থেকে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তার উন্নতির তো কোনো আশাই করা যায় না। কিন্তু যারা মানসিকভাবে শক্তিশালী হয়, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তার জন্য রাস্তা বের করে দেন, ঠিক কিনা? জীবনে কত ঘটনার সাক্ষী আপনারাও আছেন, যেই ব্যাপারে নিয়ত করে ফেলেন, নিয়তের মধ্যে যদি দৃঢ়তা থাকে, আল্লাহ এটা বাস্তবায়ন করেই দেন। কথা বলেন, ঠিক কিনা? মানে মানসিক ভাবে আপনি প্রস্তুত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেন, যেই মানুষগুলো, যেই ভাল্লা বান্দে, পুরুষ ও নারী, এরা দিল থেকে বলে আমাদের রব আল্লাহ। কে আমাদের রব? আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই মানুষগুলো বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, ঈমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ বলেন, পুরস্কার কি, বিনিময় কি, প্রতিদান কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন, এরে বান্দা বান্দি, তুমি যদি আল্লাহকে রব বলে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহকে সর্বশক্তিমান মেনে যদি এর উপর অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, আল্লাহ বলেন, তোমার পেরেশানির সময়, তোমার দুঃখের সময়, দুর্দশার সময়, তুমি যখন নিজেকে একা একা অনুভব করো, তোমার বিরুদ্ধে যখন মানুষগুলো নাহক ভাবে চলে যায়, আল্লাহ বলেন, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে প্রেরণ করে তোমাকে সান্ত্বনা দেন। দেখেন না, মাঝে মাঝে অনেক ভয় লাগে, বড় অশান্তি অনুভব হয়, মনে হয় যে বিষয় সামনে এসেছে আপনি কখনোই মনে হয় উতরে যেতে পারবেন না, কিন্তু দিন শেষে দেখা যায় এমন ভাবে বিষয়টার সমাধান হয়ে যায়। কথা বলেন, ঠিক না? এমন ঘটে কিনা? কে ঘটায়? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ভয় করিস না, চিন্তা করিস না, ভয় করিস না, চিন্তা করিস না। ফেরেশতা যখন আছে পরের ইমানদার মানুষগুলোর কাছে আসেন আর বলেন, ভয় করিস না, চিন্তা করিস না, তখন দেখা যায় অনেক চিন্তার বিষয়গুলোর ব্যাপারেও অন্তরে আর কোনো চিন্তা থাকে না। সুবহানাল্লাহ। এটা কার দান? আল্লাহর দান। ওইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহ পাক মানুষের কাছে ফেরেশতা প্রেরণ করেন। এখন ওই গোলাম মানুষ তো গোলাম, আল্লাহর বান্দা গোলাম, তার মালিককে বলেছে, মালিক সুযোগ দেন, দেখেন না শর্তগুলো মঞ্জুর করতে পারেন কিনা। ক্রেতা বলেন, আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার শর্তগুলো মঞ্জুর করে নিলাম। এইবার মালিকও খুশি, গোলামও খুশি হয়ে গেলেন। সুযোগ এসেছে আমার নতুন মালিকের কাছে যাওয়ার সময় যে টেনশন ছিল, টেনশনের সমাধান হয়ে গেছে। এবার পুরাতন মালিকের কাছ থেকে বিদায় নিলেন, নতুন মালিকের কাছে গেলেন। মালিকের বিশাল বাড়িতে মালিক উন্মুক্ত করে দিলেন। বিশাল বাড়ি আছে আমার, যে কোনো একটা রুম, যে কোনো একটা কক্ষ, যে কোনো একটা ঘর আপনি পছন্দ করে নেন। এমন বাম্পার অফার যদি আপনাকে আমাকে দেওয়া হয়, তবে সবচেয়ে উন্নত
কারুকার্য করা সৌন্দর্য মণ্ডিত রুমটাই তো পছন্দ করব, কিন্তু আল্লাহর বান্দা গোলাম মালিকের বাড়িতে সবচেয়ে মেরামত যোগ্য, সবচেয়ে বেশি মেরামত করার উপযুক্ত যে ঘরটা, সেই ঘরটা বাছাই করলেন। মালিক কৌতূহল আটকায় রাখতে পারলেন না। মালিক বলেন, রে গোলাম, রে আমার ভাই, আমার বিশাল বাড়িতে একটা নয়, দুইটা নয়, অনেকগুলো সুন্দর সুন্দর রুম থাকার পরেও তুমি ওই রুমটা কেন গ্রহণ করেছো? এমনিতেই গোলাম বলে, মালিক, যে কাজের জন্য রুম আমি চেয়ে নিয়েছি, ওই কাজের জন্য এমন রুম, এমন ঘরই বেশি উপযোগী। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। কেন? ওই গোলাম জানে আমার মূল সম্পর্ক তো কার সাথে? জোরে কোন? কার সাথে? আমার রবের সাথে। দুনিয়ার ঘর বাড়ি তো আমার জন্য কিছুই না, দুনিয়ার ঘর বাড়ি তো আমার জন্য কিছুই না। আল্লাহর বান্দা বলে, দুনিয়া কার না? মौत का समझा के गाफिल इख्तिताम जिंदगी, मौत का समझा के गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। ये चमन सहारा भी होगा या खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा या खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करें, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करें। सुबहानाल्लाह बोले। আল্লাহর বান্দা বলে, এই দুনিয়া, এই সুন্দর বাগান, পাখিরা তো বাগানেই বসে, ফুলের পাপড়িতেই তো পাখিগুলো বসে। আল্লাহর বান্দা বলে, আরে ও দুনিয়ার মানুষ, বুলবুলিকে এই সংবাদটুকু দিও, ये चमन सहारा भी होगा, এই সুন্দর সাজানো বাগানটাও একদিন মরুভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। সুতরাং জীবনটা অতিবাহিত করার সময় হিসাব নিকাশ করেই তো অতিবাহিত করা দরকার। কথা বলে ঠিক না? আল্লাহর বান্দা গোলাম বলেন, মালিক, আমি যে কাজের জন্য রুম চেয়ে নিয়েছি, ওই কাজের জন্য এমন রুম বেশি উপযোগী, আমি এই জন্য ওই রুমটা কবুল করেছি। মালিক বলেন, তোমার মর্জি, তোমার ইচ্ছা, তোমার চাহিদা, তুমি যেরকম বাবা মনে করো। এমনিতেই গোলাম ওই রুমের ভিতরে বসবাস করা শুরু করে দিল। দিনের বেলা মালিকের কাজ করে, সন্ধ্যা গতে না গতে আল্লাহর বান্দা গোসল করে ওযু পরে নিজের ওই রুমের ভিতরে চলে যায়। মাগরিব আদায় করে, ঈশার নামাজ আদায় করে আবার একটু সময় ঘুমিয়ে পড়ে, আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ, জোরে 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 পড়ছেন নি? রমজান মাস গেল তো মাত্র রমজান মাসে আল্লাহ তাআলার কত বান্দা বান্দীদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাহাজ্জুদের নামাজের। আলহামদুলিল্লাহ, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে ফেরেশতাদের সবগুলো কমেন্টের জবাব দিয়েছেন। এবার আল্লাহ তো আমাদের ব্যাপারে নেক ধারণা রাখেন। সুতরাং আল্লাহকে তো কমপক্ষে আমাদের নেক ধারণা, আল্লাহর নেক ধারণার প্রতিফলন তো ঘটানোর দরকার। কথা কোন ঠিক কিনা? দেখেন না, দুনিয়াতে যে যাকে মহব্বত করে মানুষ কমপক্ষে তার সামনে সুন্দর হয়ে চলার চেষ্টা করে। কত মানুষ দেখবেন এরপরে হাঁটুর উপরে লুঙ্গি, কথা কই না আপনারা? কিন্তু যখন দেখে যারা মহব্বত করে এমন একজন সামনে দিয়ে আসতেছেন, তখন আস্তে আস্তে লুঙ্গিটা ছেড়ে দেয়। কতক্ষণ ঠিক নেই? কেন? সে ধারণা করে উনাকে তো মহব্বত করি, উনি যদি আমাকে এই অবস্থায় দেখেন তো মাইন্ড করবেন। কি করবেন? মাইন্ড করবেন। আল্লাহ যদি আমাদেরকে খারাপ অবস্থায় দেখেন তো কি মাইন্ড করতেন না?
আল্লাহ আমাদেরকে মহব্বত করেন না মনে হয়? করেন। তো আল্লাহর সাথে যদি ভালো আচরণটা করতে পারি না তো আল্লাহ তাআলা কেমন বলবেন বলেন? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আল্লাহ বলেন, আল্লাহ পাক মানুষের সাথে ব্যবহার ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সঙ্গে তার ব্যবহার পরিবর্তন না করে। সুবহানাল্লাহ বলে দিয়েছে। আমার সাথে আল্লাহ ব্যবহার কখন পরিবর্তন করবেন? যখন আমি আমার রবের সাথে ব্যবহারকে পরিবর্তন করব। সুবহানাল্লাহ। এখন নিজের দিকে একটু ঝুঁকে দেখেন না, আল্লাহর সাথে আপনার ব্যবহারটা কেমন? সুন্দর তো? আল্লাহর সাথে আপনার ব্যবহারটা সুন্দর তো? নিজে নিজে চিন্তা করে। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে, চলো নামাজে আসো, আসেন তো? যদি আসেন না তো সম্পর্ক ভালো তো? তো এখন আল্লাহ কি ব্যবহার করবেন মোটামুটি অনুমান করা যায় তো? না যায় না? কেন? আল্লাহর সাথে ব্যবহার আমার ভালো না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আল্লাহর বান্দা গোলাম রুমের ভিতরে প্রবেশ করে তাহাজ্জুদের নামাজের সময় আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। আল্লাহর বান্দা নামাজ পড়ে, নামাজের পরে দোয়া করে, প্রভু আমাকে মাফ করে দাও, আমি শুধু আপনার গোলাম নয়, দুনিয়ার একজন মানুষেরও গোলাম। এই জন্য আমি দিনের বেলা মন ভরে প্রাণ ভরে আপনার ইবাদত করতে পারি না গো। যদি আমি দুনিয়ার কোন মানুষের গোলাম না হতাম, আমি সারাটা দিন মন ভরে প্রাণ ভরে আপনার ইবাদত করতাম। আমি মালিকের কাছ থেকে ইচ্ছে নিয়েছি, আমি শুধু দিনের বেলা আপনার কাজ করব, রাত্রি বেলা কোনো কাজ করতে পারবো না। প্রভু গো, আমি তো দুনিয়ার কোন মানুষের গোলাম, এই জন্য দিনের বেলা প্রাণ ভরে মন ভরে আমি আপনার ইবাদত করতে পারি না। এই জন্য আপনি আমাকে মাফ করে দিয়েন। আয় আল্লাহ, আমার মালিকের কাছে আমি আপনার রেখেছিলাম দিনের বেলা শুধু কাজ করব, রাত্রি বেলা ফ্রি থাকবো। আমার দুনিয়ার মালিক আমার সত্যটা মেনে নিয়েছেন, আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য গো প্রভু, আমার দুনিয়ার মালিক আপনি মাফ করে দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দুনিয়ার মালিককে আপনি মাফ করে দাও। আল্লাহু আকবার। ওই কতগুলো একদিন মালিকের মনে মনে আসলো, আমি তো আমার গোলামের জন্য আলাদা রুম বরাদ্দ দিলাম, ওই রুমের ভিতরে আমার গোলাম কি করে তাও তো দেখার দরকার। মালিক অবজার্ভ করার জন্য, তথ্য নেওয়ার জন্য, নেগরানির জন্য আল্লাহর বান্দা যখন রুমের বাহিরে গেলেন, শুনেন ওনার কানে আওয়াজ পৌঁছে, আল্লাহ আমার দুনিয়ার মালিককেও মাফ করে দাও। আমি যদি দুনিয়ার কোন মানুষের গোলাম না হতাম গো, আমি রাত্রের মতো সারাটা দিন আপনার ইবাদতের জন্য ওয়াকফ করে দিতাম। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি দুর্গুজর করিয়েন। এমনিতেই মালিকের মন পরিবর্তন হয়ে গেল। মালিক তার স্ত্রীকে ডাক দিলেন, প্রিয়তমা শুনে যাও, অপ্রিয়তমা আমার শুনে যাও। এই যে গোলামের কথাগুলো শোনো, গোলাম কি বলছে? গোলাম তার রবকে ডাক দিয়ে বলে, প্রভু গো, আমি তো দিনের বেলা মন ভরে আপনার ইবাদত করতে পারি না। কেন? আমি দুনিয়ার মানুষের গোলাম, দুনিয়ার মানুষের কাজ করতে হয়, ওনার কাছ থেকে চেয়ে নিয়েছি শুধু রাত্রি বেলা। প্রভু গো, দিনের বেলা যদি দুনিয়ার কোনো মানুষের গোলাম না হতাম,
আমি আমার দিনের বেলা আপনার ইবাদতের জন্য বরাদ্দ দিয়ে দিতাম। আল্লাহর বান্দা মালিক বলেন, শোনো না কি বলছে ওই গোলাম। স্ত্রী বলেন, ভালোই তো বলছে। বলেন, না না ভালো না, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমাকে অভিযুক্ত করে বসে, আল্লাহ উনার গোলাম ছিলাম, এই জন্য মন ভরে প্রাণ ভরে আপনার ইবাদত করতে পারি নাই। ওই দিন তো মহান আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন। আল্লাহর বান্দে বলেন, তা তো আমি জানি না, এবার কি করবেন আপনি জানেন। আল্লাহর বান্দা মালিক ওই গোলামের রুমের একদম পাশে গিয়ে, দরজার পাশে গিয়ে ডাক দিলেন আর বললেন, ইয়া আবদুল্লাহ, এরে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, শুনে যাও, কান পাতা শোনো, আমি তোমার দুনিয়ার মালিক। আমি তোমাকে সম্বোধন করে ঘোষণা দিলাম, আজকে থেকে আমি তোমাকে আমার আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য আজাদ আর স্বাধীন করে দিলাম।